শাস্তির হুমকি উপেক্ষা করেই এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে। শনিবার সকাল থেকে আগারগাঁওয়ের এনবিআর ভবনে অবস্থান নেয় কর্মকর্তা ও কর্মচারীরা। তবে সকাল 10:30টার পর এনবিআর ভবন অবরুদ্ধ করে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিষ্ঠানটির ভেতরে ও বাইরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মার্চ টু এনবিআর সফল করতে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলা, কর, কাস্টমস ও ভ্যাট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা আসছেন। তারা এনবিআর ভবন ও ভবন সংলগ্ন ফুটপাতে অবস্থান নিচ্ছে। ধন্যবাদ রুবা আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এনবিআর ভবনের যে মূল ফটক তার ঠিক সামনেই। এবং আজকে কিন্তু দ্বিতীয় দফার প্রায় চতুর্থ দিন আজকে এই আন্দোলন চলছে। তবে আজকের বিষয়টি ভিন্ন। এতদিন কিন্তু আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি চালু থাকলেও আজকে কিন্তু কমপ্লিট শাটডাউন চলছে এবং সারা দেশ থেকে কিন্তু কাস্টমস, ভ্যাট ও করের কর্মকর্তারা এসে উপস্থিত হয়েছেন এনবিআর মূল ফটকের সামনে। গতকালকে আমাদের কাছে একটি নোটিশ এসেছিল অর্থ মন্ত্রণালয় থেকে, যেখানে কিন্তু 3টি কথা বলা হয়েছিল। একটি ছিল হচ্ছে তাদের সাথে 1 তারিখে আলোচনা করা হবে, অর্থাৎ 1 জুলাই তাদের সাথে কিন্তু আলোচনা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আমাদের সাথে কথা হয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি মির্জা আশিকার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা ফর্মালি কোনো প্রস্তাব পাননি, অর্থাৎ এখনো কিন্তু তারা দোটানায় আছেন যে 1 জুলাই সেই আলোচনা চলবে কিনা। এবং তারা জানিয়েছেন আজকে বিকাল 3টায় একটি ব্রিফিং হবে। তার আগ পর্যন্ত সারা দেশে কাস্টমস, কর ও ভ্যাট বিভাগের সকল কার্যক্রম কমপ্লিট শাটডাউন চলছে এবং সকাল থেকে কিন্তু সারা দেশ থেকে এনবিআর কর, কাস্টমস ও ভ্যাট কর্মকর্তারা এসে উপস্থিত হয়েছেন এনবিআর ভবনের সামনে। এবং তারা এই মুহূর্তে আমাদেরকে জানিয়েছে তাদের প্রথম 1 পয়েন্ট ডিমান্ড হচ্ছে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ। তবে এই বিষয়ে অর্থ উপদেষ্টা যে আহ্বান জানিয়েছেন তার কিন্তু কোনো জবাব তারা দিচ্ছেন না, কারণ তারা বলছেন ফর্মালি তাদের কাছে এখনো আলোচনার প্রস্তাব দেওয়া হয়নি। তবে এটাও জানিয়েছেন আমাদেরকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি মুর্শিদ খান। তিনি বলেছেন যে যদি ফর্মালি এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে ডাকা হয় তারা কিন্তু আলোচনায় বসবেন। তো এনবিআর ভবনের সামনে থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ রুবা আপনাকে। মিনুল, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।